এসএ গেমসের পরে আসলে ওইভাবে বাইরে ইন্টারন্যাশনালি হ্যান্ডবল খেলার সুযোগ হয়ে ওঠে নাই। শেষ কবে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ তা মনেই করতে পারছে না জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড়রা। ম্যাচ নেই আন্তর্জাতিক টুর্নামেন্ট, যার কারণে অনেকটা সময় খেলা ছাড়াই থাকতে হয় দেশের হ্যান্ডবল খেলোয়াড়দের। মাঝে মধ্যে ঘরোয়া কিছু টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে, তাই আন্তর্জাতিক আসরের আগে প্রশ্ন থেকেই যায় খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে। তবে এবার ভিন্ন কিছু করতে চায় জাতীয় হ্যান্ডবল দলের খেলোয়াড়রা। আগামী বছর পাকিস্তানে হবে এসএ গেমস। আসর উপলক্ষে 6 মাস ধরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে হ্যান্ডবল দল। বাংলাদেশের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল 2019 সালে এসএ গেমস। সেবার শ্রীলঙ্কার কাছে 26-23 গোলে হেরে চতুর্থ হয়ে বিদায় নেয় লাল সবুজ দলের প্রতিনিধিরা। এর আগে 2010 ও 2016 আসরে অংশ নিয়ে ব্রোঞ্জ জেতে পুরুষ দল। এবার লক্ষ্যটা আরও বড়। লক্ষ্য থাকবে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা খেলবো ইনশাল্লাহ, এবং আমাদের লক্ষ্য হচ্ছে একদম ফাইনাল খেলা এবং ফাইনালে গোল্ড মেডেল নিয়ে দেশে ফেরত আসে ইনশাল্লাহ। আমরা এর আগের বার যে খেলছি যেগুলো ভুল ছিল ওগুলা, সে কোচ আমাদের ওই কোচই আছে, তো ওই কোচ আমাদের ওগুলো ভুল সংশোধন করে আমাদের প্র্যাকটিস করাচ্ছে। ঘরোয়া বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাছাই করে 35 জন খেলোয়াড় নিয়ে 7 জুলাই থেকে ক্যাম্প শুরু করেছে হ্যান্ডবল ফেডারেশন। প্রতিদিন 2 বেলা চলে অনুশীলন। এদের মধ্য থেকে বিভিন্ন ধাপে বাছাই করে চূড়ান্ত হবে 16 জনের স্কোয়াড। সাউথ এশিয়ান লেভেলে যে টিমগুলো আছে এটা মোরলেস খুব কাছাকাছি একটা অবস্থানে আছে টিমগুলো। তো সো আমরা একটু যদি আমাদের ট্রেনিংটাকে যদি আমরা একটু ভালোভাবে যদি প্রশিক্ষণটা গ্রহণ করতে পারি, তো আমরা ভালো কিছু ফলাফল আশা করতে পারি। 2016 সাল থেকে এসএ গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। সেবার ফাইনালে ভারতের কাছে 45-25 গোলে হেরে রূপা জেতে মেয়েরা। 2019 সালে পরের আসরে মেয়েরা জেতে ব্রোঞ্জ। ভারত টিম তো অনেক ভালো টিম, তারা অনেক ছোট থেকে অনেক ভালো প্র্যাকটিস করে, ওনাদের প্র্যাকটিসের ধারাই অন্যরকম। যাই হোক, আমরা চেষ্টা করব যে ওনাদের বিট দেওয়ার জন্য। আমাদের কিছু ভুলের জন্য হয়তো বা আমরা নেপালের সাথে হেরে গেছি, কিন্তু এবার আমরা চেষ্টা করব যে নেপালের সাথে ইনশাল্লাহ জেতার জন্য। 2016 সালে খেলোয়াড় হিসেবে এসএ গেমস খেললেও এবার কোচ হিসেবে পাকিস্তানে যাবেন জাতীয় হ্যান্ডবল দলের সাবেক খেলোয়াড় ও বর্তমানে কোচ ডালিয়া আক্তার। আশা করি যে ডে বাই ডে আমাদের এই দলটা পরিণত হবে, ভালো করবে। ইনজুরি সমস্যা যদি না থাকে ইনশাল্লাহ একটা কিছু ভালো হবে, সেটা আশা করতে পারি। আন্তর্জাতিক টুর্নামেন্টে যাওয়ার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেললেও নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য ভালো হতো বলে মনে করেন ছেলে ও মেয়ে হ্যান্ডবল দলের খেলোয়াড়রা।